আমেরিকাতে যখন থেকে এসেছি একটা জিনিস নিয়ে খুবই আমার প্যারা লাগতো, সেটা হচ্ছে কি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট স্কেজুয়াল করে ইন্স্যুরেন্স সেট করে দেন হচ্ছে কি আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে বা চেক ইনের জন্য যাইতে হয়। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম যেটা আমার একটা ইজি একটা স্মুথ চেক ইন ছিল। তার আগে বলে নিই রাইট নাও আমি কোথায় আছি। আমি আছি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ইউটিকা শহরে রাইট নাও। যদিও আমি এখানে থাকি না, আমি শুধু এসেছি একটা আমার ট্রিটমেন্টের পারপাসে। তো এই সিটিটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে যতগুলো ছোট শহর আছে তার মধ্যে একটি। আর একটা জিনিস আমাকে খুব অবাক করেছে, এখানকার বাড়িগুলো এত বিশাল কি বলবো। আর প্রত্যেকটা বাড়ি হচ্ছে কি 1900 থেকে 1800-1700 শতকের। আনফর্চুনেটলি আমি হচ্ছে কি অনেকগুলো বাড়ি আমি ক্যাপচারই করতে পারি নাই, কারণ যেহেতু আমি একটু স্ট্রেসের মধ্যে ছিলাম লোকেশন সবকিছু নিয়ে, যেহেতু এই সিটিটা আমি এখানে থাকি না কাইন্ড অফ। সো নতুন সিটি হিসেবে আসলে এটা আমার জন্য একটা এক্সপ্লোরেশন ছিল। আর প্রত্যেকটা রাস্তাঘাট ভাই এত পরিষ্কার, আপনাদেরকে আমি কি বলবো। আমার তো ইচ্ছা করছিল ভাই আমি গাড়ি থেকে নেমে এই নেবারহুডে খালি থেকে যাই, ঘুরতে থাকি। আর একটা জিনিস আমি সবসময় ভাবছিলাম, অল দ্য ওয়ে টু গো টু দ্য ডক্টর অফিস, লাইক প্রত্যেকটা বাড়ি এত বড়, কতজন মানুষ নেই সব বাড়িতে ছিল ভাই। নিশ্চিত একটা একটা বাড়ির মধ্যে 15-20 জন মানুষ ছিল, নাইলে এত বড় বাড়ি কে বান। আনফর্চুনেটলি এখন ওই সব বাড়িগুলোতে কেউই থাকে না। কিছু বাড়ি তো রীতিমতো গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন ধরনের অফিস হয়ে বসেছে। আর এই ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। ইউটিকা শহরটা হচ্ছে কি নিউ ইয়র্ক মেইন সিটি থেকে অনেকটা দূরে, অনেকটা সবুজে ঘেরা। আর এই সিটিটা কানাডা শহর থেকে বলতে গেলে 4-3 ঘন্টার ডিফারেন্সের মধ্যে আছে। সো আমি এখানে এসেছি ল্যাব টেস্টের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই। তো এখানে দেখি চেক ইনটা কীভাবে হয়, মানে কত সিম্পল। আমি জাস্ট চেক ইন শেষ করেছি। এখানে যে ছোট্ট মেশিনটা দেখছেন, এখানে আপনার আছে প্রথমে ভাষা চুজ করার পর দেন হচ্ছে কি আপনার বাদ বাকি ডিটেলস, আর হচ্ছে কি আপনার ইন্স্যুরেন্স কার্ড আর আইডি প্রুফটা এখানে বসাচ্ছেন। দেখেন ইংলিশ চুজ, দেন এখানে বলছে কি কার জন্য, আপনার জন্য। আর এখানে হচ্ছে আপনার আইডিটা দিতে হবে। তারপরে এটা অটোমেটিক্যালি আপনার অ্যাড্রেস, আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য আক্স করবে, সব কিছু অটোমেটিক্যালি নিয়ে নিবে। মানে আপনার কিচ্ছু করতে হবে না, আপনার খালি চুজ করতে হবে আপনি কিসের জন্য এসেছেন, কোন অ্যাপয়েন্টমেন্টের জন্য এসেছেন। তো আমি সব ডিটেলস দেওয়ার পরে আমি এখানে বসেছিলাম জাস্ট 10-15 মিনিটস, দেন ওরা আমাকে ভিতর থেকে এসে কল করে ভিতরে নিয়ে গেছে। মানে আমার মতে এটা আমেরিকাতে যতগুলো আমি হ্যাসেল খাইছি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এটা হচ্ছে একটা বেস্ট ওয়ান। আমি তো এদেরকে 10/10 দিতে চাই। ও মাই গড, দ্যাটস সো কুল। যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কত টাকা খরচা করেছি, তাহলে আমি বলবো 1 টাকাও না, গাড়ি ভাড়া ছাড়া। এখন কোয়েশ্চেন আসতে পারে কি ধরনের হেলথ ইন্স্যুরেন্স কার্ড আমি ইউজ করেছি। তো আপনারা যারা নিউ ইয়র্ক বা আমেরিকার হেলথ ইন্স্যুরেন্স কার্ড সম্পর্কে জানতে চান, পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো টাকা ছাড়া আপনি এখানকার ফ্রি হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন। আর স্পেশালি যদি স্টুডেন্ট হন, তাহলে স্টুডেন্টের জন্য কি ধরনের নিয়ম রুলস রেগুলেশন এখানে আছে। আর আমি এখানে